আমি এখানে এসে 1 ঘন্টা ধরে আপনাদের সাথে নাচ গান বিভিন্ন গেম ফাইজলামি করতে পারি, বিশ্বাস করেন আই ক্যান ডু। যারা আমাকে চিনে ওরা জানে আমি করতে পারি, বিকজ একটা কর্পোরেট ট্রেনার মিনিমাম ট্রেনিং টাইম তার হয় 8 থেকে আপ টু 24 ঘন্টা মিনিমাম ট্রেনিং টাইম, এবং ম্যানেজ করতে হয় 30 থেকে 40 জন কর্পোরেট লোকজন, ইউনিভার্সিটি পোলাপান না, কর্পোরেট লোকজন। সো এগুলি করা সম্ভব, বাট এটাতে আপনার কোনো লাভ হবে না, বিশ্বাস করেন কোনো লাভ হবে না। সো আপনাদের মধ্যে যারা স্টুডেন্টস, আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলে দেই, যারা স্টুডেন্টস, your result is important, your CGPA matters, ম্যাটার করে না আপনার সেকেন্ড থার্ড ফোর্থ জবে, ফার্স্ট জবে ইট ম্যাটার্স, বিকজ একটা অ্যাপ্লিকেশন একটা জবের জন্য 2000 সিভি ড্রপ পড়ে। কিসের বেসিসে আপনার সিভিটা সর্ট আউট করবে? আপনাকে তো পার্সোনালি চিনে না। সো নাম্বার 1, ফর স্টুডেন্টস অনলি, your CGPA matters. Number 2, what is even more important than your results is your extracurricular or co-curricular activities. So আজকে এখানে যারা স্টুডেন্ট ভলেন্টিয়ার্স আছে, কনগ্রাচুলেশনস। হয়তো এই ধরনের প্রোগ্রামে কোনোদিন কারো, হ্যাঁ গুড, ভালো করে হাত তালি দেন, ভেরি গুড। বিকজ এই ধরনের প্রোগ্রামে অনেকের সাথে পরিচয় হওয়ার একটা অপরচুনিটি থাকে, এবং এভাবেই দেখবেন ফিউচারে আপনার চাকরিটা অথবা ব্যবসা ইনভেস্টর এভাবেই আসবে, নট বিকজ আপনি কোন ইউনিভার্সিটি থেকে আসছেন অথবা আপনার কি রেজাল্ট। অফকোর্স রেজাল্ট ম্যাটার করে, প্রথমেই বলছি। নাম্বার 2 হচ্ছে এক্সট্রা কারিকুলার অথবা কো কারিকুলার অ্যাক্টিভিটিস। অনেকে আপনারা এন্টারপ্রেনার নাকি হতে চান, আমি এখন এন্টারপ্রেনার। বাংলাদেশের টপ কর্পোরেট ট্রেনিং কোম্পানি আমরা চালাই। The whole day what we do is negotiation, problem solving, dealing with difficult customer. এ বাদে আমাদের কোনো কাজ নাই। ভাইয়াও একই কথা বলবে, হ্যাঁ ডন, সত্য কথা। ম্যানেজিং পিপল, দ্যাটস ইট। এখন ম্যানেজিং ক্লায়েন্ট, ম্যানেজিং পিপল, নেগোশিয়েটিং, সেলিং, হ্যান্ডেলিং আর ডিফিকাল্ট কাস্টমার, এই প্রত্যেকটা জিনিস ইউনিভার্সিটি শেখায় না, বিকজ দিস ইজ কল্ড লাইফ স্কিল, লাইফ স্কিল, সফট স্কিল। এবং এই লাইফ স্কিল যদি আপনি শিখতে হয়, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি করতেই হবে, এ বাদে কোনো উপায় নাই, দেয়ার ইজ নো আদার ওয়ে, বিকজ আমাদের কনভেনশনাল এডুকেশন সিস্টেম এসব লাইফ স্কিলকে প্রমোট করে না। ক্লিয়ার? সো হাউ টু কমিউনিকেট, হাউ টু নেগোশিয়েট, হাউ টু থিঙ্ক ক্রিটিক্যালি, এটা আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে পারেন। নাম্বার 3, গেট আ মেন্টর। আমাদের সবার পক্ষে সবকিছু জানা সম্ভব না, সো প্লিজ গেট আ মেন্টর, যে কিনা আপনার কাজিন হতে পারে, আপনার এলাকার কোনো বড় ভাই হতে পারে, এটা যে কেউ হতে পারে, হ্যাঁ যে কেউ হতে পারে, বাট সামওয়ান যে আপনাকে চ্যালেঞ্জ করবে, বলতে পারবে না এটা রং, এটা হয় নাই, এবং আপনাকে নতুন জিনিস শেখাবে এবং অলওয়েজ নতুন কিছু শিখতে ইন্সপায়ার অথবা অনুপ্রেরণা দিবে যে তুমি এটা শিখো, এটা করো। সো গেট আ মেন্টর। ওকে? নাম্বার 4, ল অফ অ্যাসোসিয়েশন। আপনার ফ্রেন্ড সার্কেল যা, ইভেনচুয়ালি আপনি তাই হবেন, এটা রিসার্চ। আপনাদের আমার কথা ভালো লাগলে go to my page Don Samdani and see a video called Law of Association. Law of Association. রিসার্চ প্রুফ করে আপনার টপ 5টা বন্ধু, ওদের যা ইনকাম, আপনার ইনকাম হবে ওদের অ্যাভারেজ ইনকাম। সোজা কথা, আপনার টপ 5টা বন্ধু যা ইনকাম, কারো বেশি কারো কম, তাই না? 5 জনের অ্যাভারেজ ইনকাম ইজ ইয়োর ইনকাম। মনে রাখবেন, ড্রাগ অ্যাডিক্টের ফ্রেন্ড হলে আপনি ইভেনচুয়ালি ড্রাগ নিবেনই। স্পোর্টস স্টারের ফ্রেন্ড হলে আপনি শুক্রবার সকালে উঠে ক্রিকেট খেলতে যাবেন। মিউজিশিয়ানের ফ্রেন্ড হলে আপনারা ছাদে উঠে মিউজিক করবেন। এটাই দুনিয়ার নিয়ম। ইয়োর ব্রেইন, নাকি আলমাস ভাই, ইয়োর ব্রেইন ইজ কন্টেজিয়াস, অর্থাৎ ছোঁয়াচে। আপনি যাদের সাথে ঘুরবেন তাদের চাল চলন সহবত আপনার মধ্যে আসবেই। দেয়ার ইজ নো ওয়ে ইউ ক্যান এসকেপ ইট। সোজা কথা বুঝছেন? ক্লিয়ার? সো তার মানে কি, ভালো লোকজন, ভালো ফ্রেন্ড সার্কেল, ওদের সঙ্গে চলুন। আমি বলতেছি না ও ডন ভাই আমার একটা কাজিন তো লুজার, তাহলে করে অ্যাভয়েড করুন, নো, আমি ওটা বলছি না। আপনার আপন ভাই বোনই আপনার মতো না, তাই না? আপনার মতো হয়তো অ্যাম্বিশিয়াস না, আপনার মতন ড্রাইভ নাই, হতে পারে, তার মানে ওকে ছেড়ে দিবেন? নো, বাট কনসিয়াসলি
সচেতন মনে কনসিয়াসলি আপনি যাদের সাথে টাইম স্পেন্ড করবেন ওরা যেন অবশ্যই আপনার থেকে বেটার লোক হয়, ওরা যেন আপনার থেকে মোর সাকসেসফুল হয়, ওরা যেন আপনাকে চ্যালেঞ্জ করে, ওরা যেন আরো বেটার সার্কেলে চলে। বিকজ ওদের সঙ্গে যখন আপনি চলবেন তখন আপনিও ইমপ্রুভ করবেন। আড্ডা মারতে মারতে এমন একটা কথা বলবে, ইউ উইল বি লাইক ও মাই গড, এটা কি বললো, এটা আমি কেন ভাবি নাই, তাই তো? সো ইউ উইল অ্যাক্সেলারেট, not decelerate. In life, আপনি যদি বড় হতে হয়, please improve your friend circle, and that is the truth. এবং it's research. Okay? And number 5, last কথা বলবো, সময় নাই, ওটা হচ্ছে to never give up. আসলে জীবনের সাকসেসের ফর্মুলা কিন্তু খুবই সহজ। এই যে জুয়েল ভাই আমার খুব প্রিয় মানুষ, জার্নালিস্ট, উনি আমার সব প্রোগ্রামে যায়, উনি জানে যে ডন ভাই স্টেজ উঠে একই ব্যাকা ব্যাকা করবে, বিকজ আর কোনো ফর্মুলা নাই। পারসিস্টেন্স, যেটা আমি বললাম নাম্বার 5, নট টু গিভ আপ। পারসিস্টেন্স, পারসিভিয়ারেন্স, যেটার বাংলা অর্থ হচ্ছে অধ্যবসায়, লেগে থাকা, কামিয়ে পড়ে থাকা, কখনোই হাল ছেড়ে না দেওয়া, ইজ দি গ্রেটেস্ট সিক্রেট অফ দ্য মোস্ট সাকসেসফুল পিপল ইন দিস ওয়ার্ল্ড। এ বাদে আর কোনো সিক্রেট নাই। A winner is a loser who tried one more time than the winner. And then the loser, sorry. A winner is a loser who tried one more time than the loser. Eventually try করতে 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 you will win. অধ্যবসায় যদি থাকে, ফোকাস যদি থাকে, যেটা নিয়ে আপনি ফোকাস, ওইখানে যদি আপনি প্যাশনেট হন, গিভ আপ না করেন, God himself comes down to help you achieve it. এটাকে বলে ল অফ অ্যাট্রাকশন। যেখানে আপনার ফোকাস, wherever is your focus, your energy flows in that direction. আপনি যেখানে ফোকাস, আপনি যেটা চান, ওটা যদি কন্টিনিউয়াসলি চান, এবং খালি বসে বসে চাইলে হবে না, বাসায় কোলবালিশ জড়ে ধরে শুয়ে চাইলে হবে না, ইট ডাজন্ট ওয়ার্ক দ্যাট ওয়ে। ওটা নিয়ে কাজ করতে হবে, পিছে লেগে থাকতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে, জিজ্ঞেস করতে হবে যে আমার এটা পাইতে হলে কি কি স্কিল দরকার এবং আমার কি কি স্কিল নাই, কি ধরনের লোকজনের সাথে আমার চলা দরকার, কি করা দরকার, কি শেখা দরকার, so that I can achieve my target. And then যদি আপনি লেগে থাকেন, টার্গেট অ্যাচিভ হবেই। There is no other secret, there is no other formula. লাক আপনার জীবনে only 10%, 90% is your work. মনে রাখবেন, এটাকে বলে 90-10 রুল। স্টিভেন কভি 7 হ্যাবিটস এর লেখক এই রুলটা বানাইছে, 90-10 রুল। 10% of your life is only good luck or bad luck. বাকি 90% is your hard work. And that's the only truth. Okay? অমিতাভের ছেলেও কিন্তু অমিতাভ হয় নাই, মনে রাখেন। তো সুযোগ সুবিধা পুরো বলিউড তার চাচা মামা ফুপা খালা, বা তারপরও সে কিন্তু অমিতাভ হয় নাই, বা রাস্তা থেকে উঠে এসে শাহরুখ খান হয়েছে। সো ইটস নট অ্যাবাউট লাক, ইটস নট অ্যাবাউট সুযোগ সুবিধা, ইটস নট অ্যাবাউট আমি কার ছেলে, কার মেয়ে জামাই, কার বয়ফ্রেন্ড, কার গার্লফ্রেন্ড। ইটস অ্যাবাউট ইউ and your hard work, and that's it. There's nothing else. That's it. Okay, so thank you so much. Our session was very short, but I wanted যেটা impactful হোক, আপনার জীবনে কাজে লাগুক। 4-5টা পয়েন্ট বলছি, যে পয়েন্ট ভালো লাগে প্লিজ রিমেম্বার ইট, এবং আপনার জন্য যে পয়েন্টটা রেলেভেন্ট, অর্থাৎ আপনার জন্য যেটা কার্যকরী, ওই পয়েন্টটা নিয়ে আপনি কাজ করুন, এবং ইনশাল্লাহ আপনি যেখানেই আছেন এবং আপনার জীবনের সাকসেসের সংজ্ঞা যাই হোক না কেন, ইউ উইল ইমপ্রুভ। থ্যাংক ইউ।